নমস্কার, আমার সকল শ্রোতা বন্ধুকে জানাই হ্যাপি টিউসডে। সকলের মানসিক ও শারীরিক সুস্থতা কামনা করে আমরা আজকের উপস্থাপনা শুরু করি। আমার আজকের টপিক হলো বহুদা যাত্রা বা উল্টো রথযাত্রা। আজ উল্টো রথযাত্রা, বাংলার 31শে আষাঢ় মঙ্গলবার শুক্ল দশমী তিথি। রথযাত্রার ঠিক 8 দিনের মাথায় দশমীতে জগন্নাথ দেব, বলরাম দেব ও সুভদ্রা দেবী মাসির আদর আপ্যায়ন ছেড়ে রওনা দেন নিজের বাড়ির উদ্দেশ্যে। এই দিনটিকে বহুদা যাত্রা বলা হয়। এই দিনটিকে দক্ষিণাভিমুখী যাত্রাও বলা হয়, কারণ গুন্ডিচা মন্দিরের দক্ষিণে পুরীর মন্দির অবস্থিত তাই। জগন্নাথ দেবের এই রথযাত্রা ও উল্টো রথযাত্রার মাঝের এই কটা দিন চলে নানান উপাচার, মঙ্গল আরতি, কীর্তন, গান, লোকাচার, নানান উৎসব। এই সময় চারিদিক থেকে গমগমে উৎসব মুখরিত। ভগবানের রথ যখন মাসির বাড়ির উদ্দেশ্যে যাত্রা করে তখন কিন্তু রথের পথ পুরীর রাজার হাতে ঝাঁট না পড়লে রথ এগোয় না। পুরীর বর্তমান রাজা গজপতি মহারাজ তার নিজের হাতে করে সোনার ঝাঁটায় ঝাঁট দেবেন প্রভুর পথ, তারপর সেবায়েতরা চন্দনের গুঁড়ো ছড়িয়ে দিলে তবেই সেই পথে রথের চাকা গড়াবে, নতুবা নয়। কেন মহারাজই ঝাঁট দেবেন? এই নিয়ম চলে আসছে যুগ যুগ ধরে। এর অর্থ একটাই, প্রভুর কাছে তার সকল ভক্তই অতি প্রিয়, সকলেই তার সন্তান, সেখানে নেই কোনো উচ্চ নীচ ভেদাভেদ। তাই যতক্ষণ না পুরীর সর্বোচ্চ ব্যক্তি পথে নেমে ঝাঁটা হাতে সাধারণ মানুষের মধ্যে এসে পথ ছাঁট দেওয়ার মতো কাজটি করছেন, ততক্ষণ রথের দড়িতে টান হবে না। ঝাঁটার সোনার হাতল, এ হলো রাজার অহংকার বা গর্ব, যতই হোক তিনি রাজা। এরপর রথ গড়াতে গড়াতে এসে শালবেগা নামক প্রভুর এক মুসলিম ভক্তের কবরের সামনে এসে কিছুক্ষণ দাঁড়ায়। কেন সেখানে রথ দাঁড় করানো হয় তা না হয় অন্য কোনো দিন বলবো। এইভাবে রথ মহাসমারোহে মাসির বাড়ি পৌঁছয়। এরপর শুরু হয় মাসির আদর আপ্যায়ন। সেখানে মাসিও প্রতিদিন তাদের জন্য 56 ভোগের আয়োজন করেন। প্রভু জগন্নাথের যত্নের কোনো ত্রুটি রাখেন না। কারণ যতই হোক আমার জগন্নাথ হচ্ছেন ভোজন রসিক। এই এত আদর আপ্যায়ন যত্ন ছেড়ে কি কারো ফিরে আসতে ভালো লাগে? এদিকে জগন্নাথ দেব তো লক্ষ্মী দেবীকে বলে গেছেন 2-3 দিন পরে ফিরে আসবো। লক্ষ্মী দেবী তো আশা করে বসে আছেন, কিন্তু প্রভুর ফেরার কোনো খবর না পেয়ে আর না দেখে থাকতে না পেরে আষাঢ়ের শুক্লা পঞ্চমী তিথিতে মহালক্ষ্মী পালকি করে রওনা দেন গুন্ডিচা মন্দিরের উদ্দেশ্যে। দেখতে যে সেখানে তিনি ভাই বোনকে নিয়ে কোন লীলাখেলায় মত্ত। হেরা অর্থাৎ দেখা। সেখানে পৌঁছে লক্ষ্মী জগন্নাথ দেবকে শীঘ্র ফেরার হুমকি দেন, আর ক্রুদ্ধ লক্ষ্মীকে তুষ্ট করতে তার স্বামী তাকে আজ্ঞামালা উপহার দেন। এদিকে প্রভুর সেবকরা মহালক্ষ্মীকে ক্রুদ্ধ দেখে গুন্ডিচা মন্দিরের দ্বার দেন বন্ধ করে, কিন্তু লক্ষ্মী দেবী নকচন দ্বার দিয়ে প্রধান মন্দিরে প্রবেশ করেন। সেই মন্দিরে তাকে দই, দধিপতি, মনহি, বিদিয়া এবং বন্দপনা নীতি দেওয়া হয় মন্দিরের পরিচারকদের দ্বারা। ক্রোধের বশে তিনি এক অনুচরকে বলে নন্দীঘোষ অর্থাৎ জগন্নাথের রথ আর তালধ্বজ অর্থাৎ বলরামের রথের কিছু অংশ ভেঙে দেবার আদেশ দেন, এবং তিনি সে দৃশ্য এক তেঁতুল গাছের আড়াল থেকে দেখেন। তারপর লুকিয়ে হেরা হরিপথে শ্রীমন্দিরে ফিরে আসেন। এ হলো স্বামী স্ত্রী অর্থাৎ লক্ষ্মী নারায়ণের পুনরায় মিলিত হওয়ার আকাঙ্ক্ষা, যা মহাপ্রভু জগন্নাথ ও মহালক্ষ্মীর মধ্যে চিরন্তন বন্ধনকে নির্দেশ করে। এই কারণে পুরীর মন্দিরকে শ্রীমন্দির আর পুরীধামকে শ্রীক্ষেত্র বলা হয়ে থাকে। শ্রী অর্থে লক্ষ্মী দেবীকে বোঝানো হয়েছে। যেহেতু তারা অবিচ্ছেদ্য অঙ্গ, কিন্তু রথযাত্রার সময় তারা আলাদা হয়ে যায়, সে ইঙ্গিত করার জন্যই বিচ্ছেদের পর তার দিকে যাত্রা করা অপরিহার্য। এরপর দশমী তিথিতে রথ দক্ষিণ দিকে ঘুরিয়ে 3 দেবদেবী মহাসমারোহে বাড়ি ফেরেন। পথে মৌসিমা মন্দিরে তাদের পোড়াপিঠের এক নৈবেদ্য দেওয়া হয়, যা তাদের অত্যন্ত প্রিয়। এটি নারকোল, দুধ ইত্যাদি দ্বারা তৈরি করা হয়। এরপর শ্রীমন্দিরে ফিরে এসেই কিন্তু এ যাত্রা শেষ হয় না। থাকে আরও অনেক প্রথা, অনেক উপাচার, যেমন রসগোল্লা উৎসব, সুনাবেশ, অধরাপনা ইত্যাদি, যা নিয়ে পরের ভিডিও আসবে। আজ তবে এতটাই থাক, কথা হবে পরের একটি ভিডিওতে। ভালো লাগলে এবং কিছু ভুল ত্রুটি হলে কমেন্ট করবেন। টাটা।